আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। খুব অসুবিধা যায় রে, এই কারণে মনে করেন যে খালি বাইন্দা কোনো রকম বাইন্দা দাও। ঠিক আছে, দুধ বেশি বানায় না, কম করে বানায়। হ্যাঁ, বালতি তেল দুইটাই নেই। আর ফিসা ধরো লাগে আমাদের গরু পানাইতে, ফিসা ধরো লাগে, কেননা ওই যে মশা মাছি পরে। তেলের বোতল কি নিতে দিবা? হম, ধুতাছি, সমস্যা নাই, কিন্তু তেলের বোতলটা নেও না, বাসা ছুটবো না। ধরো সব ইন্ডিয়াই করছে, সব ইন্টার ট্রাই করতেছি। আর এই যে এটা যেহেতু যে কোনো সময় একটা করতে পারে, এই জন্য পিসাটা আমি ধরে হাঁটাই উত্তম মনে করি। প্রায় দিন আমরা ঈদের সময় 100 টাকা কেজি, 95 টাকা কেজি আর 80 টাকা কেজি করে কিন্তু দুধ বিক্রি করছি, ধরছি। আজকে মাছই নাই। এই দেখেন, এগুলা সব চরের ঘাস। আর এই যে সকালবেলা তুলে নিয়েছিল ধুমসা ধুমসা তুলে নিয়েছিল, ওগুলো কিন্তু খাওয়ানো হয়েছে। দুধগুলা কিন্তু লাল টকটকা। আবার জানি দেয় না, গুতাটা দেয় না। আচ্ছা, শুরু করতেছি আস্তে। নাড়া দেয়, মাছি পুড়তেছে। তো মনে করেন যে মাছি জনকে কামড় দেয়, তখন কিন্তু ডেঙ্গুটা একটু বেশি। ডেঙ্গুটা দেয়, আমি বাইরে দিতেছি। ডেঙ্গুটা বেশিরভাগ সময় মুখে যা লাগলে কিন্তু গরুর দুধ পানানো আসলে সম্ভব হয় না। পাঁচশো ছুটে গেছে গা, পানাইতে থাকো, টের পানাই। টের পালে কিন্তু মারবো দূরে। বাছুর যে এখানে বান্ধছিল, একটা পেঁয়াজ দিছ ওকে, 500 পেঁয়াজ দিবা বেশি করে। পানা আইলে গেলে ঘুমুনি পেশাল বাইরে না, চিনি বান তবু টেরি বানাই। টের বানাই কইরো, আমার সময় কইরো, ও টেরি বানাই গলাতে ধরি না। আসলে টের বানাই। এই প্রথমে 2 একবার টানছে, ওইদিকে গেছে গা। আয় দুধ দিছে এই খারাপ ঘাস খাবো তাই গে। আর তা বান্ধব তুমি ওকে বান্ধি লাগে অর্ধেক অর্ধেক পানা দিচ্ছে। ওই খৌড়াতে বান্ধব, ওবার সাইডে খৌড়াতে বান্ধব, তাই সমস্যা নাই। আর একটু পানা লাগবে, গরুর দুধ খাওয়ার উঠছে বাছুরের। আগে তাড়াতাড়ি বানাও, দেখি বাকি উপরে উঠে আসছি দুধ খাওয়ার নেশা আসছে। এটা ভালো মতো বানাই করে না। দুধ খাবো ওটা দিয়ে দাও, দুই হাতে 2 হাত উপরে পেছে দাও, আমি ই করতেছি। তো দেখতে পারেন যে কত কেজি দুধ হয়েছে, প্রায় 1 কেজির মধ্যে দুধ কিন্তু আজকে বুঝছে 1.5 কেজির উপরে আছে। এটা এখন এই জায়গাতে যাই হেঁটেই ঘরের ভিতরে। এটা আমাদের আজকে যেহেতু ঘাস কাটতে পারিনি, সরে গেছিলাম, তো ঘাস না কাটতে পারার কারণে কিন্তু আমরা আমাদের কিন্তু কাটা গাছ নিয়েছি। ঘাস কিন্তু তাও কিন্তু কম না, আজকে অনেক অনেক গাছ নিয়েছি।
এত আলাপ পারে কে রে কইছি না ঘরে আলাপ না পারপার দিনে দেয়া দেয়া বানা দিনে দাও আস্তে কথা কো কিছু না নেওয়া মধ্যে দেও না কোন দিনে এন্ড ফালাই ওয়া কিছু ফালাই একদম ওই নে দেখ গেছিনি ফালাই দেই ফালাই দিব কাঁচা ঘাস কোনাটা ছেড়ে দিলা না ওগুলা দুধ খিলাও ছেড়ে দাও কিছুক্ষণ দুধ খিলাও খিলায় তারপরে ই করে কোন ছেড়ে দাও গে আবার কিন্তু গলা ই করে রাখবো গলার ছেড়ে দাও তাই হবো মারোটা ও দুধের নেশা উঠছে গো আবার তো ছুটে আড়াইবেন যায় না এই যে আমরা খেতে কাঁচা গাছ খাওয়াইছি আবার কিছুক্ষণ পরে কিন্তু ই করে দেন লাগবো না কিন্তু ঝামেলা হয়ে যাবো তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমি আবারও আপনাদের জন্য এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো নিয়ে আসবো তো আপনারা ভিডিওগুলো মিস করবেন না আমি চাইবো যে আপনারা আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন আর আমাদের এই যে গরুটার স্বাস্থ্য কিন্তু আগেছে বাড়ছে আমরা এখানে কিন্তু তাম্বু এখন রেখে দিয়েছি কারণ এখানকার যে পরিমাণ গরম এই গরমে কিন্তু গরু থাকতে পারবো না তো চেষ্টা করবেন যে আপনাদের গরুকে স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য আর বেশি বেশি করে ঘাস খাওয়াবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কি পরবর্তীতে আবার নতুন নতুন ব্লগ ভিডিও আমি নিয়ে আসবো তো কেউ ভিডিওগুলো মিস করবেন না সবাই ভালো থাকেন